নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আপনাদের জন্য রেখেছি গাজরের হালুয়া রেসিপি। গাজরের হালুয়া রেসিপি বানানোর জন্য প্রথমে গাজরের উপরের খোসাটা সম্পূর্ণ ফেলে দিয়ে গাজরগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। এখানে আমি বড় গ্রেটার নিয়ে নিয়েছি। তো এই গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। এইভাবে সমস্ত গাজর আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এখানে গাজরের হালুয়া বানানোর জন্য আমি 1 কেজি গাজর নিয়ে নিয়েছি। সমস্ত গাজরগুলোকে এইরকম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে কড়াইতে ঘি দিয়ে দেব। 2 চামচ মতো ঘি আমি এখানে দিয়েছি। যদি হাতের কাছে আপনাদের ঘি না থাকে তাহলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব। ঘি গরম হয়ে গেছে, তো গরম ঘিয়ের মধ্যে গোটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা একটু লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব। ঘিয়ের মধ্যে গাজর দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশ 10 মিনিট সময় ধরে ঘিয়ের মধ্যে গাজর দিয়ে ভেজে নেব, যাতে করে গাজরের গন্ধটা চলে যায়। ভালো করে না ভাজলে পরে গাজরের একটা কাঁচা গন্ধ বের হয়। গাজর ভাজার সময় কিন্তু মিডিয়াম জালে ভাজতে হবে। গাজর কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে। গাজর যতটা ভাজা যায় ততটাই গাজরের হালুয়াটা খেতেও ভালো হবে এবং গাজরের গন্ধটা একদমই থাকবে না। অনেক সময় ভাজা কম থাকলে কাঁচা গাজরের গন্ধটা বের হয়। তো ভাজা যত বেশি ভালো হবে তত গাজরের কাঁচা গন্ধটা একদম চলে যাবে এবং হালুয়াটা খেতেও ততটাই ভালো হবে। গাজরের হালুয়াটা ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, লো আঁচে করলে হবে না। 10 মিনিট গাজর ঘিয়ের মধ্যে দিয়ে ভাজা হয়ে গেছে। তো গাজরের পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 বাটি মতো। এখানে 1 বাটি লিকুইড দুধ আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। লিকুইড দুধ দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে আবারও গাজর খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। গাজরের হালুয়াটা বানানোর সময় কিন্তু খুব ঘন ঘন নেড়ে এটাকে বানাতে হবে এবং অবশ্যই মিডিয়াম আঁচে। গাজরের মধ্যে দুধ ঢেলে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। তো এবার গাজরের মধ্যে দিয়ে দেব 10 মিনিট আগে কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেই কিশমিশগুলো গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি গাজরের মধ্যে আমি দিচ্ছি 250 পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে দেবেন, যে যেমন চিনি খান তেমন ভাবেই দেবেন।
চিনি দিয়ে গাজর খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে চিনি আর গাজর খুব ভালোভাবে মিশে যায় একসঙ্গে। এবার গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। গাজরের মধ্যে এলাচ আর চিনি দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এভাবে মিডিয়াম আঁচে রেখে দেব। তাহলে বন্ধুরা 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন গাজরটা কিন্তু অনেকটা কমে এসেছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গেছে। চিনির রসটাও কিন্তু অনেকটা গাজরের সঙ্গে মিলিয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি 10 টাকার আমুল স্প্রে দুধ দিয়ে দিচ্ছি। আমুল স্প্রে দুধ দিয়ে গাজরের মধ্যে 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে এটাকে আবারও কষিয়ে নেব। খুব ঘন ঘন নেড়ে কিন্তু এটা বানাতে হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে এটাকে কষানো হয়ে গেছে। তো গাজরের হালুয়া বানানো কিন্তু একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা গাজরের হালুয়া বানানোর রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।